নমস্কার। বাংলা শিক্ষার এসএমএস পোর্টাল 2024-এর জন্য নাম্বার এন্ট্রির যে মডিউল তা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এবছর বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে অনেক কিছু পরিবর্তন এসেছে, যেগুলো এতদিন ধরে চাইছিলাম সেই ধরনের পরিবর্তনগুলো এসেছে। অর্থাৎ সারা বছরই এটা খোলা থাকবে, প্রথম থেকেই ওপেন হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে আমরা মার্কসগুলো একে একে এন্ট্রি না করেও যাতে এক্সেল বাল্ক আপলোড করা যায় বা এক্সেল বাল্ক ডাউনলোড করা যায়, এই ধরনের কিন্তু অনেক মেল আমি পার্সোনালি কিন্তু করেছিলাম। তো এই বছর কিন্তু সেই মডিউলটুকু ইন্ট্রোডিউস হয়েছে। হয়তো অনেক ধরনের সংগঠনের চাপও ছিল, তার থেকে হতেও পারে। যাই হোক, আমরা অনেকটা সুবিধা মনে হচ্ছে এবছর থেকে পাবো বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে। তো চলুন আজকে পুরো ভিডিওটার মাধ্যমে আমরা দেখে নেব যে এবছর কী ভাবে আপনি মার্কস আপলোড করবেন। তো প্রথমে বাংলা শিক্ষা এসএমএস পোর্টাল খোলার পরে স্কুল লগ ইন থেকে দেখাচ্ছি আমি। স্কুল লগ ইনে HY লগ ইনটা একবার দেখিয়েছি। টিচার্স অ্যালোকেশন না করলে কিন্তু আপনার টিচাররা কিন্তু লগ ইন করতে পারবেন। তো স্কুল লগ ইনে যাওয়ার জন্য ডাইস কোড দেবেন। ইউজার আইডি পাসওয়ার্ড বলতে কিছু নেই। পাসওয়ার্ড হচ্ছে যে আপনারা জানেন যে প্রথমে যে পাসওয়ার্ড ছিল $CH00L, ওইটা দিয়ে কিন্তু লগ ইন হবে। তারপরে হচ্ছে আপনার এখানে ক্যাপচাটা দেবেন। আমার এটা পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন করা হয়ে গেছে, নিজেদের মতো করে নিয়েছি। তারপরে সাইন ইন করছি। সাইন ইন করার পর এখানে কিন্তু অনেক ধরনের যে একটা পপ আপ উঠে এলো, সেখানে কিন্তু অনেক নিয়ম কানুনের কথা কিন্তু এখানে লেখা আছে। যাই হোক, আমরা কাজের মধ্যে চলে যাই। প্রথম হচ্ছে ইসিএ। ইসিএ হচ্ছে এক্সাম কপি অ্যালোকেশন। তাহলে এটার প্রথম কাজ কি না, ক্লাস টিচারটা আপনি করতেও পারেন। ক্লাস টিচারশিপ যখন করে দেবেন, তাহলে কি হবে না, নাম্বার মডিউলগুলো কিন্তু অটোমেটিক্যালি ক্লাস টিচাররাই তুলতে পারবে। সেটা যদি করতে চান তাহলে ক্লাস টিচারটা ওপেন করে ক্লাস টিচার কিন্তু এখান থেকে করে দেবেন। এখানে দেখুন ক্লাস রয়েছে, 5 রয়েছে, এখান থেকে সার্চ করবেন। তারপর এখান থেকে একজন করে এই ক্লাস টিচার কে আছেন সেখান থেকে প্রথমে নামটা সিলেক্ট করবেন। নামটা সিলেক্ট, ডান দিকে দেখবেন নামগুলো রয়েছে, সিলেক্ট করে এখানে কিন্তু সেকশন এ বা দিয়ে তারপরে কিন্তু সেভ করে দেবেন। তো এইভাবে কিন্তু ক্লাস টিচারদেরটা যদি করে দেন, একে একে সবগুলো সেভ করে দেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আর ইসি এর পরের যে জায়গাটা এক্সাম কপি অ্যাপ্লিকেশন, এটা কিন্তু অটোমেটিক্যালি সব ক্লাস টিচারদের যে ইউজার আইডি তার মারফত কিন্তু হয়ে যাবে। তো আমি ক্লাস টিচার দিয়ে করতে চাইছি না। আমি চাইছি আমার বিদ্যালয়ে যে প্রতিটা টিচার যে যে বিষয়গুলোর খাতাগুলো দেখে, যে যে ক্লাসে, সেই সেই খাতাগুলোর নাম্বার যেন আপলোড করতে পারে। আপনারা দু ধরনের করতে পারেন। ক্লাস টিচার যদি আপনারা বলেন যে পুরো ক্লাসের সমস্ত সাবজেক্টের নাম্বার আপলোড করবো, তাহলে ক্লাস টিচার অ্যালোকেশন করে দেবেন প্রথমে, তাহলে কাজ শেষ। আর না হলে এক্সাম কপি অ্যালোকেশন থেকে আমি কিন্তু কাজটা করেছি। তো এখানে কি করব না, সিলেক্ট ক্লাস করব। সিলেক্ট ক্লাস করার পরে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি 6। এখানে দেখুন ইভালুয়েশন 1 সিলেক্ট করাই আছে। 6 কেন, আমি 7টাই দেখায়, 7 দিলাম। ক্যাটাগরি সামেটিভ ইভালুয়েশন, সার্চ করলাম। এখানে টিচারদের নাম এসে গেছে, আমার সবগুলো অ্যালোকেশন করা হয়ে গেছে। তো প্রথমে আমি একটা দেখিয়ে দিচ্ছি আর্ট অ্যান্ড এডুকেশন, আমি একটা টিচারের নাম এখানে দিয়ে দিচ্ছি। সেই টিচারের নাম অনুযায়ী কিন্তু আমি এ সেকশনও ওনার নামে করতে চাইছি, বি সেকশনও ওনার নামে করতে চাইছি। চাইতে পারলে আপনারা কিন্তু আবার একজনের টিচারের নাম সিলেক্ট করে কিন্তু সি সেকশন করতে পারেন। এখান থেকে সিলেক্ট করে কিন্তু সি সেকশন সিলেক্ট করতে পারেন। বা এইভাবে কিন্তু আমি বাকি কাজগুলো করেছি। হেলথ এডুকেশনও তাই করেছি, এনাকি দিয়ে দিলাম। এরপরে আমি বাকিগুলো সেভ করে দিলাম। এইভাবে কিন্তু প্রথমে দেখুন ডাটা হ্যাজ বিন সেভড সাকসেসফুলি। এইভাবে আপনারা আগে প্রতিটি বিষয়ের, প্রতিটি ক্লাসের, প্রতিটি বিষয় সেকশনে আপনি কিন্তু টিচার অ্যালোকেশনটা করে দেবেন 5 to 10। এই অ্যালোকেশনটা হয়ে যাবার পরে চাইলে আপনারা HY লগ ইন থেকেও কিন্তু করতে পারেন, অর্থাৎ স্কুল লগ ইন থেকেও কিন্তু মার্কস আপলোড করতে পারেন। আবার যে টিচাররা আছেন তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু ওপেন করতে পারেন। তো আমি একটা জায়গা দেখাই যে আমি ক্লাস 6-এর আমারটা দিয়ে আমি একবার দেখে নিচ্ছি আমার করা আছে কিনা অ্যালোকেশন। 6-এ সার্চ করলাম, সার্চ করার পরে দেখে নিচ্ছি ম্যাথামেটিক্স আমার নামে করা আছে, সেভ করা আছে। তাহলে আমি আমার লগ ইন ওপেন করে একবার দেখে নেবো যে কিভাবে আমি মার্কস এন্ট্রি করব। চলুন আমার লগ ইনটা একবার ওপেন করে নিই।
তো আমি বাংলা শিক্ষা পোর্টাল ওপেন করেছি। এখানে দেখুন টিচার্সের জায়গায় আমি ক্লিক করেছি, অটোমেটিক বাই ডিফল্ট আছে, ডাইস কোড দেবো। এখানে ইউজার নেমের জায়গায় অবশ্যই আপনার যে আইএসএমএস আইডি তার আগে ক্যাপিটাল এস থাকবে, আর প্রাইমারিদের ক্ষেত্রে ক্যাপিটাল পি থাকবে। পাসওয়ার্ড অবশ্যই প্রথমে ডিফল্ট পাসওয়ার্ড থাকে $CH00L। তারপরে যখনই আপনি এই ক্যাপচা দিয়ে যখনই আপনি সাইন ইন করবেন, সাথে সাথে আসবে যে পাসওয়ার্ড চেঞ্জ। আমি ওটা করে নিয়েছি, ওটা আসবে না পাসওয়ার্ড চেঞ্জ। আপনার মনোমতো দু জায়গাতে কনফার্ম পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পরে আবার পুনরায় লগ ইন করবে। আমি নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ড দিয়ে ওপেন করার পরে একই ধরনের একটা পপ আপ এসেছে। তারপরে আমি চলে যাব কোথায় না, ইসিএ এই কাজটা কিন্তু এখান থেকে করা যাবে না ইন্ডিভিজুয়াল লগ ইন থেকে। তো এখান থেকে যেটা হবে সেটা দেখুন, ইভ্যালুয়েশনে যাব। ইভ্যালুয়েশনে যাওয়ার পরে প্রথমেই যেটা কাজ হবে সেটা হচ্ছে ফর্মেটিভ। ফর্মেটিভ যতক্ষণ না পর্যন্ত আপনি মার্কস তুলছে ততক্ষণ কিন্তু সামেটিভ ওপেন হবে না। তাহলে ফর্মেটিভে আমি ক্লিক করলাম। ফর্মেটিভে ক্লিক করার পরে অবশ্যই আমি সেকশন দিলাম, ম্যাথামেটিক্স দিয়েছি। দেখুন ম্যাথামেটিক্সই আমার আসছে 6-এর, বাকি যেহেতু আমার ম্যাথামেটিক্সটা শুধুমাত্র অ্যালোকেশন করা ছিল, দেখুন এখানে ম্যাথামেটিক্স কিন্তু চলে এসেছে। তো ফরম্যাট ইভ্যালুয়েশন সার্চ করলাম, দেখুন এইখানে রয়েছে এই নামগুলো কিন্তু এখানে চলে এসেছে। এরপরে আপনারা এখানেতে নাম্বারগুলো কিন্তু ইনপুট করে করে চলে যাবেন, জাস্ট ট্যাব মেরে মেরে। তো এইভাবে করার পরে এখানেতে আপনি কি করবেন না, সেভ করে দেবেন। সেভ অ্যাজ ড্রাফট করলে পরে পরিবর্তন করতে পারবেন, আর সাবমিট করে দিলে কিন্তু আপনি আর কিন্তু করতে পারবেন না। তখন হেডমাস্টার মশাই লগ ইন থেকে কিন্তু আবার রিসেট করলে তারপরে করতে পারবেন, তাছাড়া কিন্তু করা যাবে না, স্কুল লগ ইন থেকে করতে হবে। তো এখানে যেটা করতে হবে, আপনি সেভ অ্যাজ ড্রাফট করবেন। সেভ অ্যাজ ড্রাফট করলে এখানে সেভ হয়ে যাবে, এবং এই নাম্বারগুলো 30 মিনিটের মধ্যে, 30 মিনিট সময় লাগে ম্যাক্সিমাম, তার মধ্যে কিন্তু চলে আসবে। এবং এই নাম্বার চলে আসার পরে তবেই কিন্তু আমি সামেটিভে ক্লিক করলে তখন কিন্তু সামেটিভের আমি মার্কস কিন্তু আমি বসাতে পারবো। দেখুন নাম্বার কিন্তু এখানে চলে এসেছে, তাহলে নাম চলে এসেছে। এবারে আমি নাম্বার এখানে ইনপুট করব, ট্যাব টিপে টিপে যাই হোক আমি এখান থেকে এইভাবে নাম্বারগুলি কিন্তু আমরা ইনপুট করব। আর যদি কোনো অ্যাবসেন্ট থাকে তাহলে তার পাশে যে টিক চিহ্ন আছে এটাতে কিন্তু অ্যাবসেন্টটা কিন্তু এনে ক্লিক করে দেবেন, অ্যাবসেন্ট যদি থাকে। তারপরে আপনি এখানে কি করবেন, সেভ অ্যাজ ড্রাফট করবেন। ঠিক আছে, যেহেতু এটা নেই আমি কোনো সেভ করছি না, বেরিয়ে চলে যাচ্ছি। এইভাবে কিন্তু আপনারা ইন্ডিভিজুয়াল লগ ইন থেকে কাজগুলি করবেন, এবং সেভ অ্যাজ ড্রাফট করে পরে আবার এডিট করে মিলিয়ে নিয়ে তারপরে সাবমিট করে দেবেন। সাবমিট করে নিয়ে স্কুল লগ ইনে চলে যাবে, স্কুল লগ ইন থেকে দেখে নেওয়া যাবে। এটা গেল ইন্ডিভিজুয়াল লগ ইনে আপনার কাজ। যে অ্যালোকেশনটা ওখানে করা হবে সেই অনুযায়ী কিন্তু আপনার এখানে সেই সেই ক্লাসে সেই সেই সাবজেক্টগুলো কিন্তু মার্কস তুলতে পারেন। অবশ্যই মনে রাখবেন আগে ফর্মেটিভ তুলতে হবে। এরপরে বলে দিই এটা ইন্ডিভিজুয়াল কাজ হয়ে গেল। এবারে স্কুল যদি চায় যে আমরা এক্সেলের মাধ্যমেও কাজটা করব কি করে, চলুন সেই জায়গাটা চলে যায়। আমি এখন চলে যাচ্ছি আমাদের HY লগ ইনে। HY লগ ইনে যাওয়ার পরে কোথায় চলে যাব না, এখানে দেখুন ইভালুয়েশন রয়েছে। ইভালুয়েশন আসার পরে আমাকে কিন্তু আগে ফর্মেটিভ কিন্তু বসিয়ে নিতে হবে, ফর্মেটিভ বসিয়ে নিলেও হবে। এবার দেখুন আমি এখান থেকে দেখছি ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড। তাহলে এখান থেকে কিন্তু আপনি আগে এক্সেলটাকে আগে মার্কস আপলোডের জন্য ডাউনলোড করে নেবেন। সরি, এখানে ফরম্যাটিভ না বসালেও কিন্তু চলবে। তো বলে দিই যে ডাউনলোড করে নেবেন আগে এক্সেলটা। চলুন আমি এক্সেলটা কীভাবে ডাউনলোড করবো। এখানে এক্সেল ডাউনলোড করার সময় দুটো অপশন পাবেন, ফরম্যাটিভ এবং সামেটিভ। চলুন এখানে চলে যাই আমি 6-এ, এখানে 6-এর এ সেকশন দিলাম। এখানে দেখুন সিলেক্ট ক্যাটাগরি, আমি ফরম্যাটিভ। মনে রাখবেন ফরম্যাটিভ যতক্ষণ না হবে সামেটিভ কিন্তু ডাউনলোড করা যাবে না। দেখুন আমি সামেটিভ দিচ্ছি, বলে দিচ্ছে প্লিজ কমপ্লিট ফরম্যাটিভ মার্কস এন্ট্রি অ্যাট লিস্ট ওয়ান্স টু এন্টার মার্কস ফর সামেটিভ ইভালুয়েশন। অর্থাৎ আগে ফরম্যাটিভটা কিন্তু করে নিতে হবে। তাহলে ফরম্যাটিভটা আমি করে নিই। যদি স্কুল চাই যে টিচারদেরকে দিয়ে হচ্ছে না, এরকম সার্ভারের প্রবলেম আছে, তো একসঙ্গে করব, সেই সময় ফরম্যাটিভ ইভালুয়েশনটা ক্লিক করবে, জেনারেট এক্সেলও করবে। এই এক্সেলটা আমার এখানে ডেস্কটপে আমি ডাউনলোড করে নিলাম। এক্সেলটা আমি ওপেন করে নিচ্ছি।
এক্সেল কিন্তু আমার ওপেন হয়ে গেছে। এখানে এই হেডিং কোনোটাই যেন কোনো পরিবর্তন না হয়, মনে রাখবেন। টেবিল নেম এগুলো যেন কোনো পরিবর্তন না হয়, বাঁদিকের যেমন আছে ঠিক সেরকমই যেন থাকে, কোনো জায়গায় এক্সট্রা ইনপুট কিন্তু করা যাবে না, এটুকু যেন খেয়াল থাকে। যেমন নাম, এখানে দেখুন স্টুডেন্ট আইডি একটা এসেছে, এইটা হচ্ছে ইউনিক আইডি অর্থাৎ বাংলা শিক্ষার আইডি। কিন্তু এই আইডিটা, এটা যারা ওয়েবসাইটে কাজ করে তারাই বলতে জানেন যে এরকম একটা প্রতিটা স্টুডেন্টের একটা নির্দিষ্ট আইডি তৈরি হয়, সেই আইডি থেকেই মার্কসগুলো, একে বিভিন্ন সাবজেক্টের মার্কসগুলো এক জায়গায় হয়ে মার্কশিটে আসে, সেটা হচ্ছে এই আইডি। এটা ওয়েবসাইটের ডেভেলপাররা জানেন। তো এই যে ব্যাপারটা, এটা দিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমার এখানে জেন্ডার রয়েছে, এখানে দেখুন আর্টস, আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, এটা হচ্ছে নাম্বারের জায়গা। এখানে নাম্বারগুলো টোটালভাবে বসাবেন, কোনো কপি পেস্ট। এখানে বলে দিচ্ছে দেখুন বিটুইন 0 to 1 মার্কস অ্যালাউড, আপনি 11 দিলে কি হবে, হবে না। সুতরাং এই যে এক্সেলটি তৈরি করা আছে, সুন্দরভাবে একটি এক্সেল তৈরি করা আছে, সব 0 0 হয়ে আছে। এখানে আপনারা শুধু নাম্বারগুলি বসে, এগুলো কিন্তু সব যে আমাদের যে সমস্ত ওই ফরমেটিভের যে 5টা যে ভাগ আছে সেগুলোর কিন্তু প্রতিটার নাম্বারগুলো এখানে কিন্তু বসবে। এটি আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনের এই 5টা, 1 2 3 4 5টা। তারপরে বাংলার আছে আবার 5টা, ইংরেজির আছে 5টা, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফি, এনভায়রনমেন্ট হিস্ট্রি, এনভায়রনমেন্ট সায়েন্স, হেলথ, এইভাবে কিন্তু আছে। তো যতদূর এইরকম ধরনের এক্সেল যখন আপলোড করা হয় তখন কিন্তু কপি পেস্ট ব্যাপারটা করবেন না, যে অন্য জায়গা থেকে এনে কপি করে পেস্ট করে দেবো, এই ব্যাপারটা করবেন না। এখানেতে ইনপুট করবেন। প্রয়োজন হলে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে এভাবে 10 দিয়ে, হয়তো সবাইকে আমি 10 দিচ্ছি, এটা এরমভাবে টেনে কিন্তু দেওয়া যেতে পারে। আমরা এভাবেই করব। আচ্ছা, আমি এই ক্লাসটা একবার টোটালটা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে, যদি কি সমস্যা আসছে। আমার সব ফিল আপ করা হয়ে গেছে। তো আমি এবারে কি করলাম, এটাকে কিন্তু সেভ করতে হবে, অবশ্যই সেভ না করলে কিন্তু হবে না। আপনারা সেভ করে নেবেন এটাকে আরেকবার। সেভ করে নিলাম। এরপরে আমি আপলোডের জায়গায় যাচ্ছি, ইভালুয়েশন, আপলোড মার্কস এন্ট্রি, এটা হচ্ছে ক্লাস 6-এর। ক্লাস 6 সেকশন এ, ফরম্যাটিভ, চুজ ফাইল, দিয়েছি, আপলোডিং করছি। ফাইল আপলোডেড সাকসেসফুলি। আমি এরপর একবার মার্কশিটে গিয়ে দেখব যে ফরম্যাটিভে আমার এ সেকশনের নাম্বারগুলো সব এসেছে কিনা দেখব। দেখুন আমাদের ফরম্যাটিভের টোটাল মার্কস কিন্তু অটোমেটিক্যালি এন্ট্রি হয়ে গেছে। সুতরাং এবারের যে বাংলা শিক্ষা পোর্টাল থেকে মার্কস আপলোড শুরু করে সব সেকেন্ডের মধ্যে হয়ে যাবে যদি আপনাদের নাম্বারগুলো থাকে। শুধুমাত্র বাংলা শিক্ষা পোর্টালের কাজটা কিন্তু কয়েক মিনিটের মধ্যে কাজ শেষ। অর্থাৎ আপনারা এক্সেলগুলো অফলাইনে বসে বসে কাজ করতে পারেন, সেখান থেকে দিব্যি কিন্তু মার্কশিট জেনারেট করতে। এখন ফরম্যাটিভের সব টোটাল ছেলেদের মার্কস কিন্তু সব চলে এসেছে। এরপর আমি দেখব যে আমরা
ডাউনলোড আমি সামেটিভটা করতে পারি কিনা। চলুন, আমরা এবারে কি করলাম না, আমরা যেহেতু ফর্ম ফিল আপটা সমস্ত ফর্মেটিভের আমরা নাম্বারগুলো আপলোড করে দিয়েছি। আপলোড করে দেওয়ার পরে এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে যে কীভাবে আমরা সামেটিভের জন্য আমরা এক্সেলটাকে ডাউনলোড করব। তো এটার জন্য 30 মিনিট, মোটামুটি 20-25 মিনিট সময় লাগে ফর্মেটিভ ওইভাবে আপলোড করার পরে নাম্বারগুলো দেখালো, কিন্তু এই অপশনটা এতক্ষণ পর্যন্ত দেখাচ্ছিল যে ফর্মেটিভ এন্ট্রি হয়নি। যাই হোক, এই জায়গাটা কিন্তু আমার কেটে গেছে। এই জায়গাটা দেখুন, আমি সামেটিভ ইভ্যালুয়েশন 6-এর যেহেতু সব ফরম্যাটিং করে নিয়েছিলাম, জেনারেট এক্সেল করলাম। এক্সেল করার পরে এখানে কিন্তু এক্সেল কিন্তু ডাউনলোড হচ্ছে। এক্সেল ডাউনলোড কমপ্লিট। ব্যাস, আপনাদের কিন্তু এই দিকের কাজ কিছু করবেন না। জাস্ট এখান থেকে শুধুমাত্র দেখুন আর্ট এডুকেশন, তারপরে হচ্ছে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের নাম্বার আছে, আর বেঙ্গলি ফার্স্ট, ইংলিশ, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট হিস্ট্রি, হেলথ এডুকেশন, ম্যাথামেটিক্স। আমি একটা নাম্বার বসিয়ে রেখেছিলাম, জাস্ট এখানে চলে এসেছে তার জন্য একজনের। তো এখানে আপনারা কি করবেন না, নাম্বারগুলি কিন্তু 0 to 15-র মধ্যে জাস্ট নাম্বারগুলো কিন্তু বসিয়ে দেবেন। নাম্বার এন্ট্রি যে কমপ্লিট হয়ে গেল, সাথে সাথে সেভ করবেন। সেভ করার পরে সেভ বলে দেখিয়ে দিলাম, সেভ করবেন। সেভ করার পরেই কিন্তু আবার যা একই কাজ, সেখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপলোড বাল্ক মার্কস এন্ট্রি, আমি কিন্তু এটা এখন করবো না, যেহেতু আমার নাম্বার এখনও জমা পড়েনি। জাস্ট এরকম সিলেক্ট করবেন, 6 সেকশনে যদি করে থাকেন 6 সেকশন করবেন, এবং এই ফাইলটার যে নাম আছে না, ঠিক সেইভাবেই কিন্তু নামগুলো আছে, এবং দরকার হলে নাম কিন্তু পাল্টাবেন না, এই নামগুলোও কিন্তু পাল্টানো যাবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। যতদূর মনে হয় এটা 6, এই যে 6 আছে বলে এটা 6 এর এই নাম অনুযায়ী কিন্তু আপনি এটা রাখবেন। একটা আলাদা দরকার হলে আলাদা আলাদা ফোল্ডার করে নেবেন আগে, সেখানে ফোল্ডারের মধ্যে কিন্তু এক্সেশন অনুযায়ী রাখবেন, কারণ অন্য ক্লাসে কিন্তু এখানে যেন না ইনসার্ট হয়ে যায়। তো এখান থেকে ইভালুয়েশন, এখান থেকে সামেটিভ, চুজ ফাইল করবেন। চুজ ফাইল থেকে সামেটিভটা দেব। সামেটিভটা দেওয়ার পরে আমরা সেটা আপলোড করে দেবো। উল্টোপাল্টা হলে কিন্তু হবে না। এবং এখানের যে নামটা, সেই নামটা কিন্তু পরিবর্তন করে আপনারা সেই মতো সেভ করেও কিন্তু করতে পারবেন। যাই হোক, এইভাবে কিন্তু আপনারা কাজটি করতে পারবেন খুব সহজে। এবং মার্কশিটও কিন্তু আপনারা হয়ে যাবার পরেই কিন্তু মার্কশিট, কিছু না হলেও মার্কশিট যে টোটাল স্টুডেন্ট যে মার্কস এন্ট্রি আছে, সেখান থেকে কিন্তু মার্কশিট দেখতে পাবেন। চলুন আমি আবার মার্কশিটটা কীরকম ভিউ আসছে একবার দেখে নিই। আমার শুধু ফর্মেটিভ নাম্বার কিন্তু বসানো হয়েছে। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি কি করবেন না, এটা আর একবার পপ আপটা কেটে দেবেন। এখানে দেখুন টিচারের নিচে আছে ক্লিক হিয়ার। এই ক্লিক হিয়ারে যখনই ক্লিক করবেন, সাথে সাথেই দেখুন এখানে জায়গা আসছে বেঙ্গলি মিডিয়াম, তারপরে হচ্ছে আমি 6-এর আমি দিলাম, সেকশন এ সেকশন দিলাম, সার্চ করলাম। এবারে আমার এখানে নাম্বারগুলো যে আমি করেছিলাম, আমি প্রিভিউটা একবার দেখে নিচ্ছি মার্কশিটের। দেখুন আমার সমস্ত, দেখুন ফার্স্ট ফর্মেটিভে সব কিন্তু ফর্মেটিভ কিন্তু চলে এসেছে। আর এখানে ম্যাথামেটিক্সের একটা ছেলেরই আমি নাম্বার বুঝেছিলাম সামেটিভে, সেই জন্য ওর ম্যাথামেটিক্সের নাম্বারটি কিন্তু চলে এসেছে। অর্থাৎ মার্কশিটও কিন্তু 2024-এর অলরেডি রেডি হতে শুরু করেছে একে একে। তো একে একে স্টেপ বাই স্টেপ হবে। তো প্রথমে ফর্মেটিভ 1 হয়ে গেল, সামেটিভ 1 হয়ে গেল, তারপর ফর্মেটিভ 2, সামেটিভ 2, এভাবে করে লাস্টে যখন হবে তখন কিন্তু টোটাল মার্কশিটটা হিসাবটা কিন্তু তৈরি হবে। এখন কিন্তু পার্সেন্টেজ বা গ্রেডগুলো কিন্তু ভুলভাল থাকবে। এখন যদি আপনারা চেক করার জন্য ছাত্রছাত্রীকে দেন, তাহলে কিন্তু গ্রেড পার্সেন্টেজগুলো কিন্তু একটু ভুল থাকবে, এটুকু জানিয়ে দেবেন। তাছাড়া একবার এন্ট্রি করার পরে যে চেক করার জন্য কিন্তু দিতেও পারেন, অনেক স্কুল দেয়। তো যাই হোক, এইটুকুই কাজ। এবারে আমি যেটা দেখাবো, যদি আপনারা ভুল এন্ট্রি করে দিয়েছেন, আবার ইন্ডিভিজুয়াল স্টাফ সেটা সাবমিট করে দিয়েছেন, তো সেক্ষেত্রে আপনারা HY লগইন থেকে কোথা থেকে সেটাকে আনলক করবেন। তো চলে যাই আমরা সামেটিভ ইভালুয়েশনেতে।
চলুন এখানে চলে যান ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশন যাওয়ার পরে সামেটিভে চলে যায়। সামেটিভে যাওয়ার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে 6-এর আমি একটা নাম্বার এন্ট্রি করে দিয়েছিলাম, তো সেটা হচ্ছে ম্যাথামেটিক্সের। যাই হোক, এটাকে আমি আরেকবার দেখে নিই কী হয়ে আছে। হ্যাঁ, এখানে দেখুন এই নাম্বারটা কিন্তু আমি আর এডিট করতে পারছি না এখান থেকে। তো এখানে আমি এডিট করা যাচ্ছে না, তো উপরে দেখুন আনলক বলে একটা জায়গা আছে, এই আনলকেতে ক্লিক করবেন। আনলকে ক্লিক করার পরেই কিন্তু আবার কিন্তু এন্ট্রি করতে পারবেন। চলুন একবার দেখে নিই। 6 যেমন টিচারও পারবেন এবং HY লেভেল থেকেও কিন্তু হবে। দেখুন এরপরে কিন্তু আমি মুছে দিতে পারি। আমি সাবমিট করে দিলাম। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা করবেন। এটা কিন্তু প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু আপনার টোটাল মার্কসটা কিন্তু দেখাবে। তার আগে কিন্তু কোনো কাজ আর করতে দেবে না ওই সেকশনের ওইটুকুর জন্য। মনে রাখবেন এখানে কিন্তু আমি লক খুললেও কিন্তু এখন কিছু কাজ করতে দেবে না। দেখবেন লক আমি করলাম একবার, তো আমার এখানে দেখাচ্ছে এন্ট্রি ডাটা উইল বি অ্যাভেলেবল আফটার 30 মিনিট। তো আমি কিন্তু এখন করতে পারবো না। দেখুন অলরেডি এন্টার মার্কস, প্লিজ ওয়েট ফর প্রসেস। তো এই সময়টুকু কিন্তু আপনাকে দিতে হবে। এই সময়টুকু পেরিয়ে গেলে কিন্তু আপনাদের আবার কাজ করতে পারবেন। তো এই যে সুবিধাটা হয়েছে এবছর, যে মার্কস আপলোডিং, মার্কস তারপরে আপনি স্কুলে যদি সঞ্চয় করতে চান তাহলেও আপনি সব মার্কস আপলোড হয়ে যাওয়ার পরে আবার ডাউনলোড করে নিলেন টোটাল মার্কসগুলো। সমস্ত টোটাল মার্কস কিন্তু সেকশন ওয়াইজ কিন্তু ডাউনলোডে আপনার রয়ে যাবে এবং সেটা আপনি স্কুলের তথ্য হিসেবে কিন্তু আপনার কম্পিউটারে রেখে দিতেও পারেন। আবার এছাড়াও হচ্ছে আপলোডিংয়ের সুবিধা রয়েছে। এছাড়াও ইন্ডিভিজুয়াল স্টাফরাও কিন্তু করতে পারবেন। ফলে টোটালি এবছর যে 2024 সালে 18 সালে শুরু হয়ে 2024 সালে এসে এতদিনে পোর্টালটা ঠিকঠাক কাজ করবে বলে আমার মনে হয়। কারণ এতদিনে এত লগ ইনের মারফত ডাটা এন্ট্রি এবং 1 মাসের মধ্যে একটা চাপ পড়তো, সেটা বছরের প্রথম দিক থেকে ওপেন হয়েছে এবং এখানে অনেকগুলো নতুন অপশন এসেছে যে বাল্ক আপলোড এবং বাল্ক ডাউনলোড এক্সেলের মাধ্যমে। তাই পোর্টালটি কিন্তু ঠিকমতো কাজ করবে। ধন্যবাদ। যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার চেষ্টা মতো আমার যেটুকু জ্ঞান সেটুকু অনুযায়ী আপনাদেরকে আমি সাহায্য করব। ধন্যবাদ।